হ্যালো, আজকে কিন্তু রবিবার। আর আমরা দুজন মিলে ঠিক করেছি আমার মেয়েকে নিয়ে প্রত্যেক রবিবারে ঘুরতে যাব। তো বেশ কয়েকদিন টানা এটাই করছি যে রবিবার বিকাল হলে আমরা ঘুরতে বেরিয়ে যাচ্ছি। আর আমরা কিন্তু ভিড়ভাড়টা একদমই পছন্দ করি না। আমরা চাই একটু ফাঁকা জায়গার মধ্যে যেতে, যেখানে গাড়ি ঘোড়ার চাপ নেই, যেখানে বেশি লোকজন নেই, যেখানে শুধু বাতাস। সেইখানে মেয়েকে নিয়ে যাব। আর মেয়ে যেন সেখানে মনের আনন্দে খেলতে পারে। আর অনেক কটা ভিডিওতে আমি দেখেছি এই রাস্তাটা, কারণ এই দিকটা প্রচন্ড ফাঁকা থাকে। এটা হচ্ছে আমাদের রানাঘাট মাঝদিয়ার পাশ দিয়ে যে মুসুন্ড রাস্তা আছে, ওইদিকে ওইদিকে অনেক ফাঁকা। আর আমার মেয়ে মন খুলে খেলতে পারে, সেই জন্য মেয়েকে এইদিকে নিয়ে যাই। কিন্তু দুঃখের বাসায় আজকে গিয়েছিলাম মাঠে মাঠে আগের দিন দেখেছিলাম গম বাগান, আজকে গিয়ে দেখি গম বাগান নেই। আগের দিন এসেছিলাম, তাও ওখানে আইসক্রিম ওয়ালা ছিল। ওদিকে আমাকে একটা সুবিধা নেই, আপনি ফোনটা করে খাবে নাকি? আমি খাবো না, লিলি খাবে। দুটোই নাও, আই তুমি খেলে খাও, আমাকে আর আয়। না না না, ও খায় না, খাবে না। ও যারা আসবে তারা গলে যাবে আইসক্রিম। আগের দিনে হচ্ছে এখানে গম বাগান ছিল, আর গম বাগানে হচ্ছে ভিডিও করে বলে তাড়াহুড়ো করে এসে দেখি গম বাগান কেটে দিয়েছে এখানে। এ ওটা বেগুন গাছ লেখা। আমি আগের দিন মনে করি বরবটি গাছ। আমি কাছে যাইনি, এখান থেকে আমি যে বরবটি গাছে পালা করবে, কি সুন্দর বেগুন। কাছে গিয়ে দেখে আসলি? দেখে ওই যে কি সুন্দর মানে সূর্যটা পুরো গোল হয়ে রয়েছে। দেখে আসি তো বেগুন গাছটা। আমি আগের দিন দেখি হচ্ছে ও খায় না। আগের দিন দেখি হচ্ছে এই গাছগুলো দেখে আমি ভাবলাম যে বরবটি হয় না, ওই বরবটি গাছ, কিন্তু না, ওটা বেগুন গাছ। আমি গিয়ে দেখাচ্ছি। তো গাইজ, আমার খুব মন খারাপ হয়ে গেল। আমি ভাবলাম গম বাগানে কালো কালারের ড্রেস পরে ভিডিও করব, খুব সুন্দর উঠবে, কিন্তু আর কি করা যাবে, ব্যাড লাক। দূরে কোথায় বাজার আছে, তো আইনের বাপি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আনতে গেছে। গাইজ এই যে ও হো হো, কত বেগুন ঝরেছে, প্রচুর বেগুন ধরেছে গাছে গাছে। দেখো দেখো, কি ভালো। আমার তো মানে আমার সত্যি বলছি, আমার মাঠ ঘাট এত ভালো লাগে। এখানে পুঁই শাক গাছের কয়েকটা গাছ দিয়েছে। মানে যখনই রবিবার করে ফাঁকা থাকে, তখনই আমি গেটনকে বলি যে চলো এই ফাঁকা মাঠের দিকে ঘুরে আসবো। মানে সারা দিনটা রবিবার আমার কাজের চাপ থাকে বেশি। মানে আমার যে মার্কেট, তার চাপটা বেশি থাকে, যেহেতু সোমবার মার্কেট অফ থাকে, আর রবিবারের চাপটা বেশি থাকে সেই জন্য। কিন্তু সারাদিন পর যখন এই বিকালে ঘুরতে আসি না, মানে মন ছুঁয়ে যায়, বিশ্বাস করো। এই যে ভীষণ সুন্দর, ও হো হো, তুলতে দেবে না বেগুন। আসছি আসছি। পড়ে যাবে আইরিন, আমি আসছি, দাঁড়াও। আসিস না, পড়ে যাবি। ওখানে আইসক্রিম নিয়েছে, আইসক্রিম গলে যাচ্ছে, ওই জন্য ডাকছে। হ্যাঁ, আসবে না, পড়ে যাবে, আমি আসছি, দাঁড়াও। কি খাচ্ছ তুমি? কে কিনে দিয়েছে তোমাকে আইসক্রিম? পিশান। আমারটা ধরে রয়েছে বিল্টু। হ্যাঁ যা তাই। ভালো লাগছে, টেস্টি। হেভি খেতে। হ্যাঁ, এগুলো মটকা না, তুমি খাও না, হয়তো আমার দিচ্ছে। যে জিনিসটা এটাকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছো? কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম নিয়ে এলাম। আইসক্রিম বাসি 3 দিন না 4 দিন আগে। হ্যাঁ, এটা খুব ভালো খেতে। আইসক্রিম তো খেয়ে খেয়ে বড় হয়ে গেলাম। ওই আইসক্রিম আমি তোমাকে জাস্ট বিল্টুকে বললাম যে আমি কোল্ড ড্রিঙ্ক আনতে যাচ্ছি। আইসক্রিম আনতে যাচ্ছ, সেটা তো বলোনি। ওটা না না মানে হয়ে গেছে। হ্যাঁ, পরে গলে যাবে, পরে কি খাবি? ফ্রিজে রাখলে আবার বাড়ি থেকে যা তাই হয়ে যাবে। কোল্ড ড্রিঙ্কটা পরে খাওয়া যাবে। আইসক্রিমটা এখন কিনে নিতে হবে। এই কি রে বলে।
অনেক ঘোরাঘুরি করেছি, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা মানে অনেকটাই অন্ধকার হয়ে গেছে। আর এইদিকে রাস্তাটা এত সুন্দর লাগছিল কি বলবো। শুধু আমার মেয়ে গাড়ির মধ্যে ছিল, লাফালাফি করে, সেই জন্য ভালো করে ভিডিও নিতে পারিনি। তো নেক্সট সানডে দেখি কোথায় যাই, আর অবশ্যই ফাঁকা জায়গায় যাব। আর মেয়েকে তো সময় দেওয়া উচিত।